ওং গঙ্গনপতে নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ। ওং হনুমন্তি নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। এই ভিডিওটাতে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত থাকবে, আর পরবর্তী আরেকটা ভিডিও দেওয়া হবে, সেটাতে তুলা থেকে মীন রাশি পর্যন্ত থাকবে। লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রত্যেক দিনই বলি বন্ধু, আর আপনারা করেন না। কোনো কোনো বন্ধু করেন, তারা রাগ করবেন না, কিন্তু ম্যাক্সিমাম বন্ধু করছেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেশি করে একটু শেয়ার করার চেষ্টা করুন বন্ধু। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আর যারা কনসালটেন্সি চাইছেন, অনলাইনে কনসালটেন্সির ক্ষেত্রে 9830492908 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, টেক্সট করবেন, ইনফরমেশন পাবেন, কীভাবে বুকিং করবেন সমস্ত কিছু জানতে পারবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। আজকের দিনটা 28 এপ্রিল 2026 মঙ্গলবার। মেষ রাশির বন্ধুদের কেমন ফল পাওয়ার সম্ভাবনা আছে? ষষ্ঠ ভাব দিয়ে তো চন্দ্র এগোবে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। তো উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাবটাই ম্যাক্সিমাম থাকবে আপনাদের। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। 9.44 অক্টোবর আপনার রূপাস র্যাঙ্কিং মোটামুটি অ্যাভারেজ যেটা নির্দেশ করছে। আর আপনার রাশিপতি হচ্ছে মঙ্গলদেব, সে 96% এনার্জি নিয়ে বসে আছে, কিন্তু বসে আছে কোথায়? একদম বাজে জায়গায় বসে আছে, দ্বাদশে বসে আছে। আর আপনার রবিদেব কিন্তু আপনার এখানে রাশির মধ্যে বসে থাকছে, সে কিন্তু আপনার অনেকটা ভালো ফল দেবে বলছে। 35% কাজকর্ম করছে। চন্দ্রদেব কিন্তু ড্যামেজ হয়ে গেছে আজকের দিনটা, 7% কাজকর্ম করছে আজকের দিনে। এই কন্যা রাশিতে সাধারণত কন্যা বুধের সঙ্গে শত্রুতা থাকে, তো একটু কমিয়ে যায় আরো পাওয়ারটা, এবং বিভিন্ন ফ্যাক্টর থাকে। আর এখানেতে মঙ্গলদেব তো বললাম, বুধদেব হচ্ছে 66%, বৃহস্পতি দেব হচ্ছে 97%, শুক্রদেব 7% এবং শনিদেব 65% কাজকর্ম করবে। চন্দ্র আর শুক্র আজকের দিনে খুব একটা বেশি ভালো কাজ করতে পারছে না আপনাদের জন্য। বাদবাকি গ্রহগুলো মোটামুটি ভালো করে মোটামুটি একটা কাজের জায়গা তৈরি করতে থাকবে আজকের দিনটা। আজকের দিনে দেখুন, রোগের ভাব, ঋণের ভাব এবং শত্রুর ভাবটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল আজকের দিনটা, তাই মিশ্র সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের ব্যাপারে আগে আলোচনা করে নিই। রক্তচাপ বৃদ্ধি, অনিদ্রাজনিত সমস্যা এগুলো দেখা দিতে পারে, হজমের সমস্যাজনিত ব্যাপারে ভুগতে হতে পারে আপনাদের ক্ষেত্রে। তবে বৃহস্পতিদেব আপনাকে কিন্তু কোনো বড় বিপদ দেবে না, তার থেকে রক্ষা করার চেষ্টা করবে। গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা আজকের দিনে দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চবিলাসী হতে হবে আপনাকে, পড়াশোনায় একাগ্রতা বাড়বে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি যা দেখা যাচ্ছে, গবেষণামূলক কাজ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফলই পাবেন বলে মনে করছি। পরিকল্পনা সফল হবে আপনার। কর্মজীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শনি বুধ আজকের দিনে অফিসের ষড়যন্ত্র থেকে সাবধান হওয়ার জন্য বলছে আপনাকে। আর চন্দ্রের অবস্থানের কারণে পরিশ্রমের ফল আজকের দিনে দেরিতে হলেও কিছুটা পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হবে আজকের দিনে। প্রসাধনী, খাদ্যদ্রব্য, বস্ত্র এই সমস্ত ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। মালব্য যোগও তো থাকছে, আর্থিক প্রতিপত্তি কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। চমৎকার অর্থযোগও তৈরি হয়ে আছে। শেয়ার মার্কেট, লটারি এই সমস্ত ক্ষেত্রে যারা অর্থ বিনিয়োগ করেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আর রাহু আজকের দিনে হঠকারী সিদ্ধান্তে লটারি থেকে লস দিয়ে দিতে পারে, তাই ফাটকা বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। পারিবারিক ক্ষেত্রটায় শান্তি বজায় থাকবে মোটামুটি যা দেখা যাচ্ছে। বিলাসবহুল দ্রব্য কেনাকাটির জন্য খরচ খরচা কিছু বেড়ে যেতে পারে পারিবারিক ক্ষেত্রে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যাবে, পরস্পরের প্রতি শ্রদ্ধা বাড়বে। গজকেশরী যোগও আছে, তার একটা প্রভাব থাকবে। দাম্পত্য জীবনের সুখ আমার মনে হয় কিছুটা বজায় থাকছে আজকের দিনটা। সন্তানের কৃতিত্বে গর্বিত হতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণ শুভ হবে, মোটামুটি ছোটোখাটো ভ্রমণ তো ভালোই হবে। লাল রং ব্যবহার করুন, হলুদ রংটাও যাচ্ছে আজকের দিনে। 913 সংখ্যাটা ভালো হবে। 10টা 30 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে সতর্কতা হিসাবে আপনাকে বলবো, গোপন শত্রুরা কিন্তু বাড়াবাড়ি আকার ধারণ করবে। অতিরিক্ত ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। বজরংবলীর
কে স্মরণ করুন এবং হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করুন, তামার পাত্রে জল পান করবেন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের জন্য কিছুটা মানসিক চাপের ব্যাপার থেকে যাচ্ছে। কেতুর প্রভাবে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, তাই একটু সতর্কতার দরকার। আর ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সেরা ফলটি আপনি পাবেন। শুক্রের ব্যাপারটা থাকছে, তাই আধিপত্যে একটু এনার্জি কম আছে বলে তাই, নাহলে আর্থিক ক্ষেত্র এবং রোমান্টিক ক্ষেত্রটা খুবই ভালোর দিকে চলে যাওয়ার কথা। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছে সে সম্পর্কে আজকের দিনে আলোচনা করব। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের তো পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, ভালো ভাব দিয়ে উত্তর ফাল্গুন এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। রবিদেব দ্বাদশে, তো আপনার গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনটা। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। অষ্টক ভাগের ডট হিসেবে আজকের দিনে পেয়েছেন হচ্ছে গিয়ে, আজকের ডটটা হচ্ছে গিয়ে আপনাদের 28 হচ্ছে আজকের দিনে আপনাদের অষ্টক ভাগের ডট। আর 9.29 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। আর রূপাস র্যাঙ্কিংটা মোটামুটি ঠিকই আছে, 28 ডট ঠিকঠাক আছে মোটামুটি। রবিদেব 35%, চন্দ্রদেব 7%, চন্দ্র এবং শুক্রদেব 7% করে কাজকর্ম করছে। মঙ্গলদেব স্ট্রেন ধরে বসে আছে 97%, বুধদেব 66%, বৃহস্পতিদেব 97%, শনিদেব 65% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের শারীরিক ক্ষেত্রে এবং সৌন্দর্যের ক্ষেত্রে এই দিনে বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। প্রাইমারি সেকশনে যারা লেখাপড়া করছেন ভালো হবে, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু এবং যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, আর্ট অ্যান্ড ক্রাফটের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে মানসিক অস্থিরতা একটু বাড়তে পারে, অটে পেটের সমস্যায় ভুগতে পারেন, কিন্তু আলটিমেটলি মোটামুটি ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আপনার বাচনভঙ্গির মধ্যে কিছুটা গাম্ভীর্য আসবে বলে মনে করছি। চাকরি জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রাহু, শনি, মঙ্গল, বুধ এরা সবাই কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে আধিপত্য বজায় রাখার চেষ্টা করাবে। আর দীর্ঘদিনে বকেয়া কোনো কাজ পূর্ণ হয়ে যেতে পারে আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা করছেন প্রচুর লাভের যোগ থাকছে। বিদেশি যোগাযোগের মাধ্যমে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। যারা দূরপাল্লার ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করার ভালো হবে। প্রাথমিক শিক্ষাটা তো বলেইছি ভালো হতে যাচ্ছে। ম্যানেজমেন্ট, ফ্যাশন, ক্রিয়েটিভ জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় রোমাঞ্চকর জায়গা তৈরি হতে যাচ্ছে, প্রিয়জনের সাথে আনন্দদায়ক জায়গা তৈরি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় জীবনসাথীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে মঙ্গলের প্রভাবে আজকের দিনে সামান্য তর্ক বিতর্ক হতে পারে। আজকের দিনে শেয়ার মার্কেটে মোটামুটি লাভ উঠাতে পারবেন হয়তো। লটারির জায়গাটা সামান্য পরীক্ষা করে দেখতে পারেন, ভালো হতে পারে, অর্থপ্রাপ্তি হতে পারে। আজকের দিনে সাদা, উজ্জ্বল ক্রিম কালার, ফিরোজা কালারটা ব্যবহার করতে পারেন। 276 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:15 থেকে 10:45 এবং বিকালবেলা 5টা থেকে 6:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনটে অবশ্যই করে আইনি সমস্যায় যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে খেয়াল রাখবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। গলায় রূপোর চেন বা একটা রূপোর কোনো কিছু অন্তত পরে থাকার চেষ্টা করবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের কিছুটা চাপ থাকতে পারে। আজকের দিনে কাজের ক্ষেত্রে কোনো গোপন শত্রু আপনাকে কাইল করে দিতে পারে। সরকারি যারা কাজের মধ্যে আছেন তারা জটিলতার মধ্যে থাকবেন এবং ধৈর্য ধরে এগোবার চেষ্টা করুন। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অনুকূল থাকার ব্যাপারটা থাকছে। অসৃজনশীল কাজের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। পারিবারিক জায়গাটা কিছুটা শুভ খবর পেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের সাহস বৃদ্ধি পাবে। জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে এবং পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। ভ্রমণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনাও থাকছে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব প্রভাবিত হচ্ছে এবং উত্তর ফাল্গুনী ও হস্ত নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে।
24 ডট নিয়ে এগোচ্ছেন, 9.64 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভিটি এইখানে বাড়লো কিছুটা। আজকের দিনে রবিদেব 35%, চন্দ্রদেব 7%, আজকের দিনে মঙ্গলদেব 96, বুধদেব 66, বৃহস্পতিদেব 97 এবং 7% হচ্ছে শুক্রদেব, এবং শনিদেব 65% কাজকর্ম করবে বলছেন। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পুষ্করাংশ পাচ্ছেন, বৃহস্পতি তো পুষ্করাংশ আছে আজকের দিনটায়। আপনাদের কর্মস্থানটা শক্তিশালী জায়গা তৈরি করে দিয়েছে আজকের দিনটা। বুধ মঙ্গল শনি আজকের দিনে একটু আপনাকে সাফল্য দেবে বলছে, চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেবে। আজকের দিনে কঠিন দায়িত্ব পালন করতে হতে পারে, সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য যারা করছেন আজকের দিনে বড় ডিলিংস হতে পারে, আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ভূমিকাও থাকছে। অর্থের জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। যানবাহন কেনার একটা ব্যাপার থাকছে, বিনিয়োগ হতে পারে, সম্পত্তি কেনার জন্য বিনিয়োগ হতে পারে। পরিবারের বড় সদস্যদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক আছে, প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালোর দিকে যাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এবং রবির প্রভাবে কিছুটা স্বচ্ছতা বজায় থাকবে। দাম্পত্য জীবনটা সমর্থন পাবেন জীবনসাথীর, মোটামুটি ঠিক আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চোখের সমস্যা, পায়ের সমস্যা কিছু ভুগতে পারেন আজকের দিনে। তবে বৃহস্পতি তো সহযোগিতা করবে, অতটা আপনার অসুবিধা হবে বলে মনে হয় না। আজকের দিনে হালকা সবুজ এবং হলুদ ও ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে দুপুর 12টা 30 থেকে 2টো পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন। 5, 3, 8 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে আপনাদের। সতর্কতা হিসাবে আমি বলবো, যেহেতু শনি মঙ্গলের জুটি আছে, আত্মবিশ্বাস এবং আপনার রাগ দুটোই কিন্তু কাজকে নষ্ট করে দিতে পারে, খেয়াল রাখবেন। আর অপব্যয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন। শুক্রদেব দ্বাদশ ভাবটাকে প্রভাবিত করে দেবে। বিষ্ণু সহস্রনাম জপ করবেন এবং গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার কর্মতৎপরতা বাড়বে। নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য সময়টা আদর্শ হতে যাচ্ছে, ভ্রমণের সুযোগ আসতে পারে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় গোপন তথ্য আপনার সামনে আসতে পারে, কোনো বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতির মোকাবিলা করুন, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় পুষ্করাংশ পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে আপনাদের। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব তো প্রভাবিত হবে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র দিয়ে যাবে। তো নতুন কোনো সুযোগ সুবিধা আসার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের জায়গায় আছেন তো অত্যন্ত ভালো ফল পাবেন। নতুন চাকরির জায়গা সৃষ্টি হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে এডুকেশন সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, কমিউনিকেশন সেক্টর, এই 3টে সেক্টরে চাকরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে যারা চেষ্টা করছেন। আপনাদের অষ্টক বর্গের ডট হিসাবে কর্কট রাশি পেয়েছেন 32, অত্যন্ত শুভ, এবং 9.14 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, পজিটিভ অনেকটা ভাইব্রেশন থাকছে। রবিদেব 35%, চন্দ্র এবং শুক্রদেব 7% মতো কাজকর্ম করবে আজকের দিনে। মঙ্গলদেব 96%, বুধদেব 66, বৃহস্পতিদেব 97 এবং শনিদেব আজকের দিনে 65% কাজকর্ম করতে থাকছে। তো আপনার পরাক্রম বাড়বে, সাহস বাড়বে, যোগাযোগটাকে ঠিক রাখার চেষ্টা করুন, আজকের দিনটা ভালো হবে। কর্মজীবনের ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়াবার চেষ্টা করতে হবে। মঙ্গল আপনাকে সহযোগিতা করবে কিছুটা হলেও, রবিদেবও সহযোগিতা করবে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধির মতো যোগও থাকছে আজকের দিনে। উচ্চপদস্থ কর্মকর্তার সহযোগিতা পাবেন। সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কেমোদ্যম যোগ আছে, যেহেতু মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন হয়তো। আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভালো জায়গা তৈরি হয়ে আছে, আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক গেইন প্রাপ্তির সুযোগ থাকবে। বকেয়া অর্থ আদায় হয়ে যেতে পারে আজকের দিনে। শেয়ার বাজার বা লটারিতে ভাগ্যে আপনার প্রস্ফুটিত হতে পারে আজকের দিনে। অনুকূল জায়গা তৈরি হয়েছে, তবে অষ্টমস্ত রাহুর কারণে বড় অঙ্কের অর্থের লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কিন্তু রাহু এখানে ডিস্টার্ব করে দিতে পারে হয়তো। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রেটা চমৎকার ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞান, প্রযুক্তি, আইন, এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। প্রাইমারি শিক্ষাটাও যে খারাপ হবে তা না, মোটামুটি ঠিকঠাক আছে। প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্টিকতা বজায় থাকছে আজকের দিনটা। মনোমালিন্য সামান্য খিটিমিটি হতে পারে, যেহেতু শুক্র এনার্জি কম আছে।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ হতে পারে। আজকের দিনে সঙ্গীর ভাগ্য উন্নতি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে আজকের দিনটা, সেটা ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে ভাই আপনারা একটু সতর্ক থাকবেন, যাদের অ্যালার্জি আছে তারা সতর্ক থাকবেন আজকের দিনে। পায়েতে চোট লাগতে পারে দেখতে পাচ্ছি, যা মানসিক শক্তিটাকে ঠিকঠাক রাখুন এবং সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন। আজকের দিনে সতর্কতামূলক হিসাবে আমি বলবো হঠাৎ কোনো বড় বিপদে পড়ার ভয় থাকছে, কেন অষ্টমে রাহু আছে আর বঞ্চনা চোট ভীতি যোগ আছে আজকের দিনে। আর অপরিচিত কাউকে বিশ্বাস করলে কিন্তু ঠকে যেতে পারেন। রাস্তা পারাপারের সময় ভীষণ সাবধান থাকবেন। শিবলিঙ্গে জল অর্পণ করে যাবেন আজকের দিনে। ওম নমঃ শিবায় 108 বার পাঠ করবেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার পাঠ করবেন, ভালো হবে। সাদা রূপালী বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 279 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10টা থেকে 11টা 30 মিনিট এবং রাত্রিবেলা 8টা থেকে 9টা 30 মিনিট সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সম্মান প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে, ভালো সম্মান প্রাপ্তির যোগ আছে। সামাজিক কাজে নেতৃত্ব দিচ্ছেন, ভালোভাবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনি শান্তি পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় কাজের চাপ বেশি থাকবে, পরিশ্রম বেশি করতে হবে, মর্যাদাও পাবেন, আর্থিক ফলাফল ভালোর দিকে যাবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে, ভালো ফল পাবেন। ব্যবসা বিপণন মার্কেটিং এর ক্ষেত্রটা যারা যুক্ত আছেন, ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট পেতে পারেন আজকের দিনে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। আজকের দিনটায় রবিদেব আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালোভাবে বিদেশে পড়াশোনা করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এই সমস্ত ক্ষেত্রে যারা মানে কি ওই সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন তার সাপোর্টিং জায়গাটা ভালো পাচ্ছেন, ভালো ফল পাবেন, জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে সিংহ রাশির বন্ধুরা 21 ডট নিয়ে 24 ডট নিয়ে গেছেন। 24 ডটটা অ্যাভারেজ 8.58 হচ্ছে, আর উপাস র্যাঙ্কিং মোটামুটি অ্যাভারেজ দেখা যাচ্ছে। কিন্তু আপনার সিংহ রাশির বন্ধু রবিদেব কিন্তু 35% কাজকর্ম করবে, চন্দ্র আর শুক্র হচ্ছে 7% করে, মঙ্গলদেব 96, বুধদেব 66, বৃহস্পতিদেব 97 এবং শনিদেব 65% কাজকর্ম করবে বলছে আপনাদের ক্ষেত্রে। ভাগ্যস্থানটা তো ভালোই হতে যাচ্ছে, আত্মবিশ্বাস বাড়বে, ভাগ্য শক্তিশালী জায়গা তৈরি করতে যাচ্ছে। কিন্তু অষ্টম ভাবটা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আজকের দিনে। মূলত যেটা দেখা যাচ্ছে আজকের দিনে মালব্য যোগের জন্য আপনার কিন্তু কর্মক্ষেত্রে আধিপত্য বজায় থাকবে, নতুন কোনো দায়িত্ব পেতে পারেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের সুনজরে থাকবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো শুক্রের যদি একটু এনার্জি বেশি থাকতো আরো ভালো হতো, হয়তো একটু ভালোর দিকে যাচ্ছে। শনি মঙ্গল তো সমস্ত অংশীদারি ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি, আইনি জটিলতা তৈরি হতে পারে, বুঝে শুনে পা ফেলুন। আর্থিক অবস্থার ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় অধিক ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, তবে বুধের প্রভাবে আর্থিক সংকটে হয়তো পড়বেন না। বৃহস্পতিও আপনাকে সাপোর্ট করবে। আর্থিক সমস্যা অতটা হয়তো হবে না, কিন্তু খরচ খরচার জায়গাটা তৈরি হয়ে আছে। বিনিয়োগের ক্ষেত্রেও বিশেষ করে লটারি বা শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে থাকেন আজকের দিনে ছেড়ে দিন, আজকের দিনে ইনভেস্ট করার দরকার নেই। শনি বুধ এবং মঙ্গল আপনার ক্ষেত্রে হঠাৎ করে ক্ষতির কারণ হয়ে যেতে পারে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় পুষ্করাংশ আছে বৃহস্পতিতে, তো অত্যন্ত শুভ। উচ্চশিক্ষায় ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষায় ভালো, ইতিবাচক খবর পেতে পারেন। বুদ্ধিভিত্তিক কোনো কাজের ক্ষেত্র খুব বেশি পরিমাণে ধারালো জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। আর প্রেম সংক্রান্তীয় জায়গাটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন। হয়তো সন্দেহ দানা বাঁধতে পারে। সঙ্গীর সাথে স্পষ্টভাবে কথাবার্তা বলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অষ্টমস্ত শনি,
শনিদেব আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য বলছে এবং আপনার জীবনসাথীরও স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে বলছে। ঝগড়াঝাটি অশান্তি হতে পারে, ধৈর্য ধরে এগোবার চেষ্টা করো। স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে আপনাদের শনি মঙ্গল বলছে রক্তচাপ বৃদ্ধি করে দেবে, পেটের নিচে কোনো ব্যথা ব্যথা দিতে পারে। আজকের দিনে আগুন ধারালো যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে, বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আধ্যাত্মিক চর্চা করুন, আজকের দিনটা ভালো হবে। সতর্কতা হিসেবে আমি আবারও বলবো, অষ্টম ভাব এবং সপ্তম ভাব খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, রাহু দোসর হয়ে গেছে, তাই হঠাৎ কোনো দুর্ঘটনা, প্রতারিত হওয়ার ভয় থাকবে। অপরিচিত কাউকে পরিবারের গোপন কথা বলবেন না, খেলো হয়ে যাবেন আপনি। সূর্যদেবকে প্রণাম করুন, সূর্যদেবের কি বলবো জল আর আজকের দিনে অর্পণ করবেন, বজরংবলী মন্ত্র জপ করবেন, ভালো হবে। কমলা, সোনালী বা লাল রং ব্যবহার করুন। 195 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:30 থেকে 10:15 এবং দুপুরবেলা 1:45 থেকে 3:15 সময়টা কাজে লাগান, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে। অতীন্দ্রিয় শক্তি বাড়বে আপনার। আজকের দিনে কাজের ক্ষেত্রে মনোযোগ অনেকটা ধরে রাখা কঠিন হতে পারে, আপনার মনোযোগ ধরে রাখাটা কঠিন হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় আমোদ প্রমোদ বিলাসিতা কাটতে চলেছে। আর্থিক দিক থেকে আপনার দিনটা লাভজনক জায়গা তৈরি করতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রশাসনিক ক্ষমতায় বলীয়ান থাকবেন। সামাজিক কোনো সম্মান বা পুরস্কার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে? আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রাশি বা প্রভাবিত হতে যাচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। দ্বাদশ ভাব, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেল, দ্বিতীয় ভাব অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, তো সে আর আজকের দিনে কন্যা রাশি বন্ধু 21 ডট নিয়ে এগোচ্ছেন। 9.81 হচ্ছে রূপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন। বুধদেব 66% কাজকর্ম করবে। চন্দ্র আর শুক্র 7% করে কাজকর্ম করছে। রবিদেব 35%, মঙ্গলদেব 96%, বৃহস্পতিদেব 97, শনিদেব আজকের দিন 65% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনে সপ্তম ভাব, একাদশ ভাব এগুলো তো অ্যাক্টিভ হয়েছে দেখতে পাচ্ছি। লগ্ন ভাবটাও মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেল। ব্যক্তিগত লাভ এবং সংযোগের জন্য একটা বিশেষ দিন বটে, কিন্তু অন্যান্য কিছু বাজে যোগ তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা আসছে। চাকরি জীবনের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি করে দেবে। নতুন কোনো দায়িত্ব, উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে থেকে প্রশংসা প্রাপ্তি থাকছে। গজকেশ্বরী যোগের প্রভাবও থাকছে আপনার মধ্যে, অন্যদের নজরে আসবেন আপনি। ব্যবসা বাণিজ্য যারা করছেন, বুধ মঙ্গল শনি ব্যবসায়িক জটিলতা সৃষ্টি করতে পারে, আবার লাভও দিয়ে যাবে। পার্টনারশিপ যারা করছেন, স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। বুধের কারণে কোনো বড় ধরনের ডিল আজকের দিনে চূড়ান্ত হয়ে যেতে পারে, কারণ অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যাতে দেখা যাচ্ছে আজকের দিনটায় আর্থিক উন্নতির যোগ থাকছে, ভাগ্য সহায় হবে আজকের দিনটা। শেয়ার মার্কেটের ক্ষেত্রে মঙ্গল রবি আপনাকে বলছে ঝুঁকি নেবেন না বেশি, ঝুঁকি নিতে বাধা করছে বেশি। ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রে লাভ হবে, বড় বিনিয়োগে লাভ হবে না। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আলস্য আসবে আজকের দিনটা, একাগ্রতা বাড়াবার চেষ্টা করতে হবে। কারিগরি বা ভাষা শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, মোটের উপরে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা রোমাঞ্চ বজায় থাকবে, মোটামুটি আবেগপ্রবণ থাকবেন। সঙ্গীর কাছে আকর্ষণীয় মন দেয়া নেওয়া হতে যাচ্ছে, ভালো। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় শনি মঙ্গল একটা বাজে প্রভাব বিস্তার করতে পারে, ছোটখাটো মতবিরোধ হতে পারে, তবে বৃহস্পতি আপনাকে কিন্তু সামলে দেবে। ধৈর্য ধরে এগোবেন। স্বাস্থ্যের ব্যাপারটা চোখে ব্যথা, মাথার যন্ত্রণা এগুলো হতে পারে। কোমরে চোটাঘাত বা কোমরে ব্যথা, পায়ে ব্যথা এগুলো হতে পারে। আজকের দিনে সতর্কতা হিসেবে আপনাকে বলবো, দেখুন অষ্টম ভাবটা ভীষণ বাজেভাবে অ্যাক্টিভ হয়ে আছে। রবিদেবও বলছে যে ভাই আইনি কাগজপত্রের ক্ষেত্রে সই করার আগে দুবার পড়ুন, দেখুন, তারপরে এগোবার চেষ্টা করুন। আর গোপন শত্রু বৃদ্ধি করে দিতে পারে। ষষ্ঠ ভাব বলছে, রাহু বলছে ভাই আমি শত্রু বৃদ্ধি দিয়ে দেবো, তোমার কত ক্ষমতা আছে দেখো, তুমি সেটাকে মোকাবিলা করার চেষ্টা করো।
তাই নিজের পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করবেন, প্রকাশ করতে যাবেন না, তাহলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। দুর্গা চালিসা পাঠ করবেন, গণেশজিকে দুর্বা দেবেন। আজকের দিনে গণেশ চালিসাটা পাঠ করা খুব জরুরি আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আচ্ছা আপনাদের রংটা বলা হলো না। পান্না, পান্না মানে সবুজ, হালকা সবুজ ব্যবহার করুন, ফিরোজা বা সাদা কালারটা ব্যবহার করতে পারেন। 5, 7, 3 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দুপুর 1:30 থেকে 3টে ভালো গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময় করে নিন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, সামাজিক কোনো কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, সরকারি সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মানসিকভাবে খুব চনমনে থাকবেন, যে কোনো সৃজনশীল কাজে দারুণ সাফল্য পাবেন, ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ শুভ হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনি খুব সাহসী এবং উদ্যোগী হবেন, তবে কথা বলার সময় সংযম রক্ষা করুন, নতুবা প্রিয়জনের সাথে বিবাদ বাঁধার একটা সম্ভাবনা থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারটা যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, টেক্সট করবেন। অনলাইনে দ্রুত সময় পাবেন, অফলাইনেতে অফিসেতে একটু সময় বেশি লাগবে আপনাদের, তো সেটা ভেবে নিয়ে একটু যোগাযোগ করবেন। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনাদেরকে আমি এই ইনফরমেশন শেয়ার করে থাকি। তাই কনসালটেন্সির জন্য অবশ্যই 9830492908 নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওটাতে থাকছে আপনার তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত ইনফরমেশন।